বাংলাদেশের রাজনীতিতে এমন কিছু মুহূর্ত আসে যেখানে একটি সিদ্ধান্ত পুরো খেলার গতিপথ বদলে দেয়। আজ ঠিক সেই ধরনের এক ধোঁয়াশাচ্ছন্ন মুহূর্ত। তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এসেছে, বিএনপির ভিতরে কি এমন কিছু ঘটেছে যা দীর্ঘদিন ধরে চাপা ছিল? তারেক রহমান কি রাজনৈতিক সমীকরণ থেকে পুরোপুরি মাইনাস হয়ে গেছেন? আর সেই শূন্যস্থান কি পূরণ করতে এগিয়ে আসছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর? এই প্রশ্নগুলো শুধু গুঞ্জন নয়, বরং সাম্প্রতিক রাজনৈতিক আচরণ, বক্তব্য আর দলের ভেতরের এক অদৃশ্য উত্তাপ আজ যেন নতুন গল্প ফাঁস করছে। বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমান সবসময়ই ছিলেন শক্তিশালী, আলোচিত এবং নির্দ্বিধায় বিএনপির মূল নেতা। লন্ডনে অবস্থান করা অবস্থাতেই তিনি দল পরিচালনা করেছেন, সিদ্ধান্ত নিয়েছেন এবং বিএনপির প্রতিটি বড় স্টেপে তার ছাপ স্পষ্ট ছিল। কিন্তু সময় বদলাচ্ছে। সাম্প্রতিক সময়ে খালেদা জিয়ার অসুস্থতায় দেশে ফিরতে না পারা এবং তার বর্তমান কথাগুলো, যেমন তিনি চাইলেও দেশে ফিরতে পারবেন না, কারণ এটা তার একক সিদ্ধান্ত না, এটা বহুমুখী সিদ্ধান্তের একটি। এসব বাস্তবতা মিলিয়ে প্রশ্ন উঠেছে, তারেক রহমান কি ক্রমশ দল থেকে দূরে সরে যাচ্ছেন, নাকি তাকে পরিকল্পিতভাবে সরিয়ে দেওয়া হচ্ছে? এদিকে আকস্মিকভাবে সামনে উঠে এসেছে আরেকটি শক্তিশালী নাম, মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বহু বছর ধরে দলের মুখপাত্র, বিরোধী রাজনীতির অন্যতম প্রধান কণ্ঠ আর আন্দোলনের সামনের সারির নেতা হিসেবে যে বিশ্বাসযোগ্যতা গড়ে তুলেছেন, তা আজ অনেকের চোখে তাকে চেয়ারপারসন পদপ্রার্থী হিসেবে প্রতিষ্ঠা করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দলের ভেতরে অভিজ্ঞতা, বয়স, গ্রহণযোগ্যতা, আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচিতি সব মিলিয়ে ফখরুলই হয়তো এখন সবচেয়ে সেফ এবং স্টেবল পারসন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই হঠাৎ উত্থান কি স্বাভাবিক নাকি পরিকল্পিত? দলের ভেতরের একদল সিনিয়র নেতা মনে করছেন, তারেক রহমানের অনুপস্থিতি ও দূরত্বের কারণে বিএনপির কার্যক্রমে একটি বড় শূন্যতা তৈরি হয়েছে, আর সেই জায়গা পূরণ করতে কেউ না কেউ তো এগিয়ে আসতেই হবে। আর ফখরুলের নেতৃত্ব, শান্ত স্বভাব, কূটনৈতিক ভাষা, এসবই তাকে নেতৃত্বের এক নতুন অবস্থানে ঠেলে দিচ্ছে। এমনকি সাম্প্রতিক কিছু বক্তব্য, যেখানে তারেক রহমানের নাম ততটা শোনা যাচ্ছে না, বরং কেন্দ্রবিন্দু হিসেবে উঠে আসছেন মির্জা ফখরুল, সেটাও নতুন প্রশ্ন তৈরি করছে। দলের কর্মী থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটা কি শুধু কৌশল, নাকি বিএনপির ভেতর সত্যিই নেতৃত্ব পরিবর্তনের সূচনা হচ্ছে? এখানে আরেকটি বড় বিষয় সামনে আসছে, তারেক রহমান লন্ডনে অবস্থান করায় অনেক সিদ্ধান্ত নিতে দেরি হয়, অনেক উদ্যোগ স্থবির হয়ে পড়ে, এমন অভিযোগ দলটির ভেতর থেকেই উঠেছে। আর তাই কেউ কেউ মনে করছেন, এটাই হয়তো সেই সময় যখন নেতৃত্বের ভার দেশের ভেতরে থাকা এমন একজন নেতার হাতে যেতে পারে, যিনি মাঠে ঘাটে, মিটিংয়ে, আন্দোলনে সরাসরি নেতৃত্ব দিতে সক্ষম। আর এই জায়গাতেই সবচেয়ে উপযুক্ত নাম মির্জা ফখরুল। অন্য পক্ষ বলছে, বিএনপি মানে তাকে সরিয়ে দেওয়ার প্রশ্নই আসে না। দলের মূল কর্মীরা এখনও তারেককেই আস্থার প্রতীক মনে করেন। তাদের মতে এগুলো সবই গুঞ্জন, মিডিয়ার গল্প কিংবা প্রতিপক্ষের ছড়ানো বিভ্রান্তি। তাহলে আসল সত্যটা কি? বিএনপি কি সত্যিই নেতৃত্ব পরিবর্তনের পথে হাঁটছে, নাকি এটা কেবল রাজনৈতিক কৌশল, যেখানে সামনে ফখরুল থাকবেন কিন্তু মূল নিয়ন্ত্রণ থাকবে তারেক রহমানের হাতেই? যাই হোক, একটি জিনিস নিশ্চিত, বিএনপির ভেতরে একটা বড় পরিবর্তনের বাতাস বইছে এবং এই পরিবর্তন হয়তো ঠিক করবে ভবিষ্যতের রাজনীতি কোন পথে যাবে।